ও বান্দা, তোর এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ। আমি আছি না তোর? আরে যার কেউ নাই তাই না টেনশন করে, যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে, যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি তোর, আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি গফফার তো আছি, আমি সত্তার তো আছি। সুবহানাল্লাহ। আমি গফফার তো আছি, আমি রাজ্জাক তো আছি। আরে আমি থাকতে তোর টেনশন কি? বান্দা বলে যে কথা তো ঠিক, যার নাই সে এনে টেনশন করে। আমার আল্লাহ যদি আমার থাকে, আমার তো টেনশন করার দরকার। তার মানে আমি এতদিন টেনশন করেছি, আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই। আমি আমার আল্লাহকে রাখতে জানি, আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই, যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে। সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয়, মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে, পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল, তলোয়ারের ভিতরে ছিল, কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে? ইমাম হুসাইন উত্তর দেয়, আমার মওলা তো আমার সাথে আছে, আমার টেনশন করার দরকার কি? যাদের কিছু নাই তাদের চাইতে বড় পরীক্ষাই আছে যাদের কাছে অনেক কিছু আছে। ধন না থাকার চাইতে বড় পরীক্ষা ধন থাকা। কেন জানেন? এই ধনওয়ালার পরিবার, বেশিরভাগ পরিবার দেখবেন আমি সবাইকে বলছি না, বেশিরভাগ ধনওয়ালার বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। ধনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না, সেই তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে। হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন, ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই, একটু ভাত আর লবণ, আপনি খুশি মনে খাইতে পারবেন, কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন, সেখানে আপনি ভালোবাসা দেখেছেন। সুবহানাল্লাহ। যাদের ধন বেশি ওনারা মনে করে, আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তাআলা খুশি হলে ধন দেয়, আল্লাহ খুশি হলে গাড়ি দেয়, আল্লাহ খুশি হলে বাড়ি দেয়, আল্লাহ খুশি হলে ব্যবসা দেয়, আল্লাহ খুশি হলে চাকরি দেয়, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয়, আল্লাহ খুশি হলে জায়গা দেয়। শ্রদ্ধার সাথে বলি, না রে না ভাই, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি, এটা প্রমাণ হয়ে যেত। আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। আল্লাহ খুশি হলে, খুশি হওয়ার নিদর্শন টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, হাজার বিপদের মধ্যেও তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে, দয়া নাজিল করে, শান্তি নাজিল করে। অনেক আছে 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাতটা খাওয়ার পরে, নামাজ পড়ে বাতটা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তালাওয়ালা নাকি বাঙ্গা ঘরওয়ালা? 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না, বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না, এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই, কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহব্বত নাই। কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, উনি এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও। চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না।
অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে 3 ঘন্টা করে, বাবা ও বাবা 200 টাকা দাও না, ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতেও আপনি শুনেন, আব্বু ডাকতেও শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যেও। সেজন্য মনে রাখবেন, গরিবিটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়। দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে আপন করে নিয়েছেন। কেন? বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই, আমার হিসাব লম্বা হয়ে যাবে। আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই, আল্লাহর যাই বলবো আল্লাহ দাওই নাই কিছু, পরীক্ষা দিব কি? আমার তো নাই। সুবহানাল্লাহ বলবেন। সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা। তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রাহমাতুল লিল আলামিন। দেনওয়ালাকে আল্লাহ। যার ভান্ডারে কমতি নাই উনি কে? আল্লাহ। কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে? ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালওয়া দিছো, মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালওয়া দাও, আমি কি কোনো অংশে কম নেই? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী, যেই নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে। তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি, আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার, একটু জোরে বলেন, নবী চাবি ব্যবহার করেন না। আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন, সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। অনবী আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলে যেন আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলে যে ও নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না।
এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কিরে নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুক দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, সাবি ব্যবহার করেন না, আল্লাহ দয়া করে দিয়েছে, আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। হাই হুক্কে তুন সজি এত মনত আছে ভাই, ওলামায়ে কেরামত দোয়া ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি, আমার রিপ্লে দিতে দেরি হবে না। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লে দিতে দেরি হবে না? বলে যে না আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা, রোজানের এতগুলা জায়গার একটা জায়গা, শিকদার পাড়ার পাঠান পাড়া এতগুলা জায়গার মধ্যে একটা পাঠান পাড়া, এই পাঠান পাড়ার এত এরিয়ার ভিতরে একটা জায়গায় আমি কর্নারে ছোট্ট করে বসে রয়েছি, সরিষার দানার মতো তো আমাকে লাগে না পৃথিবীর আর্থ গুগলে। আল্লাহ পাক বলে আমি আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমতের নজর রাখি, রহমতের নজর রাখি, রহমতের নজর। কার কখন কি দরকার সেটা পর্যন্ত আমি খেয়ালে রাখি, আমি সেটা পর্যন্ত যত্নে রাখি। আমার সৃষ্টির যা দরকার আমি আল্লাহ সেটাই কুদরত দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য খাবারের দরকার। একটু জোরে বলেন না আছে না? মাছের জগতে একটা মাছ আছে যেটাকে বলা হয় ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমির বাচ্চা ইবে হত্যারণ্য ভাই, জিবে আজিয়ে জন্মই ইবের মাথা এন্ডে ঠ্যাং এন্ডে, সুবহানাল্লাহ হয়, জিবে এখন ডেলিভারি ইবে মাথা এন্ডে ট্যাং ওই অন্ডে, তো ট্যাং এন্ড হইলে মাথা এন্ডেলে ফেটিবে হত্তর। আরা বেগুন মোটামুটি সিবি সিবি নমাতের তো আরা বেগুন 3.5 আচ্ছা এত বড় মাছের সামনে আরা খন্ডলি লাই বোধ ইজা মাছ বড় না আবার শুনুন, আরা বেগুন সিবি সিবি ইতের ভেডত এবাল হস ভাই তিমি মাছের হন দোয়ান আছে না নমাতে সরি আছে না, ব্যবসা আছে হয়ে দিব, ব্যবসা আছে না, দোয়ান দোয়ান আছে না, বাঁচিয়ে যাতে আছে তোলে হার এবিলিটির অবজার্ভ কর। এই এক্সকিউজ মি, তুই হানা হদিন হস হদের ডেইলি বেশি ন 2-2.5 টন হাই দি। হ্যাঁ কি হস তুই 2-2.5 টন, আর 2 প্লেটের উদ্দি যাই ন পারি মাথা না বাজি, আর 2 প্লেটই যদি ইদের ফেরত ডাল ইদি কি হবো দে ইংকি ডাল ও মাথা না কেন জোর হ না
তো তুই তো জন্মই সত্তে হতে আর বয়স চলে তো 20-30 বছর, তো 20-30 বছর ধরে তুই ব্যবসা চৌরি ছাড়া হর কেন? ইতে হদ দে ওটা আছে তো একজন, টেনশন কি ওর, আছে তো একজন, টেনশন কি ওর, আছে তো একজন, টেনশন কি ওর, আছে তো একজন। সুবহানাল্লাহ। ওরা তোরা ইয়ে নমানস যাই, তোরা অভাবে মরদ দে। আর সৃষ্টি জগত তোরা মানুষ ছাড়া প্রত্যেকখান সৃষ্টি সর্বাবস্থায় আল্লাহর উদ্দেশ্যে তাওয়াক্কুল করে হদে বিবেক হদে হাইন্য বাজ্জুম এত ঈমান হদে আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাই। আর আল্লাহ হদে যে আর উদ্দিন হবু আর আল্লাহ আছে, আই আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। ইও দেখা হতা হয় ওনারা গোসন মুরব্বিয়ানরা বহুজন আছে, আর দাদাও আছে গিয়া আর দাদা তারা ওনারা না মুরব্বী হদুন আছে না, 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই 12 ভাই আছে না, আসতে গেলে লাগবে। আর দাদা তারা প্রায় 70-80 বছর নয়, নাতির ঘরে ফতি দেখি আল্লাহ হায়াত দারাজ গর আচ্ছা আমিনই নদন হদে কিপটে মানে এন ভাবে সুগরি থেকে হদা আমিন হলে আর ইন যদি যাই গুই আবার ইন্দি কেন জোর হন আমিন। তো 70-80 বছর যাতে ওই তার মানি যুদ্ধর আগে না, তো যুদ্ধর আগে কে এখন তো রোজান আল্লাহ দিলে মাশাআল্লাহ ডাইরেক্ট বিদেশি রোড না নবি আল্লাহ আর বরহত দান করক আমিন। একা জোর হন ভাই, হ্যাঁ রোড দিবে তো ওনারা আর 24 ঘন্টা ওনারা আনিবেন দেন, ওনারা আমিন হইলে আল্লাহ না বাড়াই দিবে, আর জোর হন আমিন, আল্লাহ বরহত দান করক। আই আই দিয়ে তো মাঝে মধ্যে কেন সাই রোড টোর সাই মনে দেয় কেন দুবাইছি বাংলার কেন ইল্লে লাগে। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। তো 70-80 বছর আগে কি রোডও নাছিল না, এত ডেলিভারি গরিবের সময় ওয়া যুবকসকল ওনারা উনিবেন দেয় মুরব্বীসকল কি হয়, তো যাতে মা বোনের ব্যথা উঠতো এত দায় মানতো পুরা 5 গ্রামে মিলি দাইমা আসিল দি, ঠিক আছে না? এখন ইবেরে যদি এখন ব্যথা কি ওয়া টাইম টেবিল মানে না, 2টা বাজে উঠে 3টা বাজে উঠে, 2টা বাজে যাতে ব্যথা উঠি ব্যান গাড়ি একখান বাইর করি হারি কেন গুলো অথবা ওই অনারা মুরব্বী কল হবেন দেখবে কি লাইট উপরে এবারে জ্বলাই জ্বলাই কোনো রকম দিয়ে রে ওই 4 গ্রাম বাদে যাইয়ে রে আর দাদি বেরে অদাদি অদাদি দরজাইন বাইজাত দে অদাদি কে এতের মানুষ বেশিরভাগ 7-8টা বাজে ঘুমিয়েবি মাথা না বাজে, ঠিক না? সন্ধ্যার পর ঘুম, ফজর ফজর আবার উঠি কি এতালে সুস্থ বেশি আছিল, ঠিক আছে না বাজি? দাদি বেরে তুলিয়ে রে অদাদি দাদি বো রেডি হুজুর এসে নাকি তকবিন্দু 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 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন পাঠানপাড়াবাসীর পক্ষ থেকে দিঘিপাড়াবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন মালিক রাখছে আলহামদুলিল্লাহ। আওয়াজে হুজুরের স্বাগতম জানাই একবার আস্তে করে হো মারহাবা বিসিরিং আওয়াজ ওই দেন ইয়া হজ্জ গজুম না এখানে আর জোর বড় হম ফরি মারহাবা ইয়া না লাগে দিবে সিটিং ওই, ঠিক আছে না বাজি? সে মুরব্বী অকল চুপ করি তাইবেন, শুধু যুবক অকল একবার হন মারহাবা। আল্লাহ এই মহাব্বতের কবুল করক। আর ভাই এসছি আল্লাহ পাক তশরিফ আবারের কবুল করক। ওনারার মাহফিল ওনারা সুন্দর রাখবেন, যেনে সুন্দর হয় ইয়ে ওনারার দায়িত্ব বেগুনে মিলি খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করক আমিন। তো 17-18 জন 12 জন বাচ্চা হইয়ে দাঁত দাদিতুন হনদিন সিজের আসতে লাগি 3 ঘন্টা নমরে এ দাদি বে 12 সন্তানের মাই বে মরিবের আজ্ঞান দিও বুড়ির ঘরের বুড়ি লাঠি ছাড়া আনের কত আওয়াজে ইয়া দুও অনার পরে ডাক্তার হদ উগ্র অনার পরে শুই দেখি দে 3 মাস ওয়াক্কানা মাথা না, ঠিক না? শেষ করে দিতাম না অনার হলে শেষ করে দিই, সমস্যা নাই। আর এনে টাইম শেষ, আর টাইম শেষ ইয়া ওভার টাইম চলে আল্লাহ মহব্বত করে কবুল করো আমিন। সিজার ইয়ে রে ফরি দেখি দে 3 মাস উড়িন না পারে এবার জগতে চিন্তা করে দে এত মা এখনো মা
এতে গাড়ি নো আসিল, রাস্তা নো আসিল, কিন্তু ইল্লে নয়, কিন্তু এখন কেল্লর পুরা কাহিনীর বেজাল হই তুই হত্যারণ নি। আগর যুগত মাইয়কলে দাদি নানিয়কল যাতে প্রসব বেদনায় কষ্ট পাইতো, মুরব্বীকল এরা মাথা তাত বলে হয়তো তো অমা আরা গরিব মানুষ, টিয়া বসে নাই, সদর অত জান্য পারি, শহর অত জান্য পারির, রাস্তাও বাঙ্গা, অমা টেনশন ন করিস, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর এখন আইয়ের হতাই কি, ডোন্ট ওয়ারি, ডক্টর প্রস্তুত, অ্যাম্বুলেন্স প্রস্তুত, হেলিকপ্টার প্রস্তুত, ব্লাড ডোনার প্রস্তুত, ও মাথন আর কেন জোর হনা, ব্যাংকট টিয়া প্রস্তুত, গাড়ি প্রস্তুত। আল্লাহ হদে তুই বেগুনের নাম মান লইলি আর কার নাম মনে অলস। এবার কি আল্লাহ ডাক্তার হাসে যাই তো মানা করছি না, জোর হন ভাই, আল্লাহ কি টিয়া জমাই তো মানা করছি না, আল্লাহ কি ডাক্তার দেখাই তো মানা করছি না। তো আল্লাহ ডাক্তারও দেখাই মাবা তোর নাম আল্লাহ দেখা হাসবো ইয়েন হস না, অমা চিন্তা নগরিস, আল্লাহর রহমতে ব্যবস্থা বেগিন আছে। সুবহানাল্লাহ, জোর হন বাজি। তোলে ডাক্তারের হতাও চলে এসছি, আই আল্লাহর হতাও চলে এসছি। তো আল্লাহ তোমার নাম মান ধরলে কি হয়, আল্লাহ হদ দে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি যে কোন সমস্যায় নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে, ঈমানকে সাথে রেখে আমি আল্লাহর নামটা ধরে তাওয়াক্কুল করার মতো করতে জানে, বিবেক বলবে বাঁচার উপায় নাই, সেখান থেকে আমি আল্লাহ দয়া করে বাঁচার ব্যবস্থা করে দিব। সুবহান, এটার নাম তাওয়াক্কুল। এত গভীর ভাবে তো বুঝার ক্ষমতা আমাদের নাই, আল্লাহর ওলিদের মতো ঈমানও আমাদের কাছে নাই। তো আজকের মাহফিল থেকে চলেন একটা জিনিস শিখি, সেটা কি তাওয়াক্কুলটা কিভাবে করব। আপনি বলবেন যে এদিন কিছু ন জানে, এদিন কিছু ন বোঝে, আর আল্লাহ আছে, এই আওয়াজ হই না। আপনি বলবেন এত কিছু জানি না, এত কিছু বুঝি না, প্লাস মাইনাসের হিসাব জানি না, আমার আল্লাহ আছে। আমাদের শুধু একটা দায়িত্ব, আমার আল্লাহ আছে। আর একটু জোরে বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ, আমার আল্লাহ, আর আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ, আর আমার আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। উনি চাইলে সেকেন্ডে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে, ওই আল্লাহ আছে। মুখ থেকে বলবেন, হয়তো মন থেকে গভীরভাবে আসবে না, কারণ এখানে তো সব জায়গায় শয়তানে দখল করে ফেলছে। একদিন আসবে না, এক সপ্তাহ আসবে না, এক মাস আসবে না, শুধু অভ্যাস করবো যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যেই দিন এই বলাটা দিল থেকে চলে আসবে, সেদিন আল্লাহ পাক বলবে, এই জিবরাইল, এই ফেরেশতারা, আজকে থেকে আমার বান্দারে গার্ড দে। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলবে যে আমার বান্দারে প্রতি খেয়াল রাখিস, আমার বান্দারে গার্ড দে। আল্লাহ কেন বলে, আল্লাহ পাক বলে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওয়াদা করেছি আজকে থেকে সেটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এবার আপনার চাচার আসতে দেন না যুদ্ধ করতে, এবার আসতে দেন না আপনার মামারে যুদ্ধ করতে, এবার অমুক সমুকরে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেন না। আপনার বিরুদ্ধে তারা লাগবে, তাদের বিরুদ্ধে আল্লাহ লাগবে। ওই সময়টা আসা পর্যন্ত যেটা ধরতে হয় এটার নাম ধৈর্য। একটু জোরে বলেন না। তো সেজন্য ধৈর্য এবং শুকরিয়া কয়টা জিনিস, একটু জোরে বলেন। ধৈর্য এবং শুকরিয়া। কি করব আমরা, যা পাই নাই, যা পাই নাই আলহামদুলিল্লাহ, যা পেয়েছি, যা পাবো, যা হারিয়েছি সেটা আমার ছিল না, আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম না। যা দিয়েছেন আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন, আমার আপনার আমাদের বলতে মূলত কিছু। সেজন্য বুঝি না বুঝি বলবো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পক্ষে হলেও বিপক্ষে হলেও যদি শুনেন যে আপনার দুশমনে গোল্ডেন এ প্লাস পাইছে, শুনি নাই, আপনার ঘরের মানুষের বিয়ে ঠিক হয় নাই, কিন্তু ওই ওই ওনার ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন। কোন দিক থেকে যে কি আসবে আপনি হিসাবও মিলাইতে পারবেন, কারণ এটা রবের ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় হায় সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা তুই কি কম চাস না বেশি চাস? আল্লাহ আমি বেশি চাই। আল্লাহ পাক বলে যে তাহলে শুকরিয়া কর।
আল্লাহ শুকরিয়া করলে কি হবে? আল্লাহ পাক বলে যে লা আজিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। এবার একটা কথা শুনেন, যদি আমি বলি 2টা প্যাকেট দিব তাহলে নির্দিষ্ট, আপনি আমাকে একটা প্যাকেট দেন আমি 2টা দিব, জায়গা নির্দিষ্ট। আর যদি আমি আপনাকে বলি আপনি আমাকে একটা দেন আমি বাড়াই দিব, অনির্দিষ্ট। যদি বলি যে ডবল দিব তাহলে 2 দিবেন 4 দিব। আর যদি বলি যে অনির্দিষ্ট দিব, বাড়াই দিব, 2 দিবেন 10ও দিতে পারি, 20ও দিতে পারি, 30ও দিতে পারি, 1000ও দিতে পারি। আল্লাহ পাক বলেন লা আজিদান্নাকুম, তুমি শুধু মন থেকে শুকরিয়া করার অভ্যস্ত করো, আমি তোমার 1 কেজি চাওয়ালকে 1000 কেজি চাওয়ালও বাড়াই দিতে পারি। এমনও খুশি হলে আমি আল্লাহ তোমার সে বলা শুকরিয়ার নিয়ামতটা তোমার সন্তানকেও দিব, তোমার নাতি নাতনিকেও দান করব। বলেন সুবহান। কারণ আমি রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, তবে শর্ত একটাই, আমার নবী যেন নারাজ না থাকে। আমার নবীকে খুশি করে আমার কাছে আসিস, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আজকে একটা কথা মনে রাখবেন, আমি শেষ করে দিচ্ছি। সব হারা হারা নয়, কিছু হারার মধ্যে জিতার চাইতে বড় নিয়ামত থাকে। বাহ্যিকভাবে কারবালার ময়দানে ইমাম হোসাইন হেরে গিয়েছেন, বাহ্যিকভাবে কারবালার ময়দানে এজিদ জিতে গিয়েছেন, কিন্তু আসল হারাটা কে হেরেছে সেটা যদি 2024 সালে রওজানের মধ্যে যদি এসে একটু হাঁটাচলা করেন তাহলে দেখবেন এদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওই দিক থেকে ইমাম হোসাইনের নাম, ওনার সন্তানের নাম ইমাম হোসাইনের নামে নামকরণ করা হয়েছে, এদিকে ইমাম হোসাইনের নাম, মাহফিলে ইমাম হোসাইনের নাম। কিরে মিস্টার এজিদ, তুমি না জিতেছিলা, তোমার নাম কই? একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে জিতা আল্লাহর রহমতের চোখে জিতা এক নয়। উহুদের যুদ্ধে মুসলমানরা বাহ্যিকভাবে হেরেছে, কিন্তু ওই দিন হারাটা বেশি দরকার ছিল মুসলমানের, ওই একটা হারায় 1000টা জয় এনে দিয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যদি দেখেন যে লস হচ্ছে, আপনি শুধু ঈমান রাখবেন এই লসের মধ্যে লাভ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা আমাদের বুঝার চেষ্টা করি বলেই সেটা বোঝা সম্ভবপর নয়। আর আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের কারো কাছে। বায়েরা ইউসুফ নবীকে ফেলছে কুফে, বায়েদের দৃষ্টিতে ইউসুফ নবী শেষ, আল্লাহর দৃষ্টিতে ইউসুফ নবী মাত্র শুরু। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার চোখে যেটা শেষ, আল্লাহর রহমতের চোখে সেটা হয়তো শুরুও হতে পারে। আপনার দুশমনরা দেখবে আপনি কোমর ভেঙে গেছেন, আপনার কিচ্ছু নাই, সেখান থেকেও আল্লাহ আপনাকে তুলতে পারে। আর আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য কি জানেন? মনোযোগ আছে? পিছনের ভাইগুলো মনে কষ্ট পাচ্ছেন না? মনোযোগ আছে? আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে কাজে লাগানোটা বেশি পছন্দ করে। আপনি একটা বীজ যেটা রোপণ করবেন সেটাকে 1000 বার দেখে রোপণ করেন, ঠিক আছে কিনা, পোকা খাইছে কিনা, এটা কোনো ছিদ্র নাই, কিছু নাই, একদম প্লেন, তো রোপণ করেন। আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়, আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়। যেটাকে আমরা ক্লিন রাখি আল্লাহ সে এই ফাটা থেকে তুলে যায়। মেঘের কোনো অভাব নাই, কিন্তু বৃষ্টি পড়ার আগে মেঘটাকে আল্লাহ ফাটাই দেয়। একটু জোরে জোরে বলেন না? জোড়া দিলে আল্লাহ তাকায় না, আল্লাহ বাঙ্গা দিলের দিকে তাকায় থাকে। আর একটু জোরে বলেন না? সেজন্য মনে রাখবেন, আপনার সুন্দর দিল দেখার জন্য অনেক থাকবে, বাঙ্গা দিল দেখার জন্য কেউ থাকবে না। ওই দিলটাই আপনার রব তাকায় আছে সেই দিলের দিকে। বলেন সুবহান।
সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি এবং নিজের ভিতরে রাখারও চেষ্টা করি, যে দুঃখ আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন, ওই ধৈর্যটা ধরার কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতেই আছে, মাফ করতেই আছে। সুবহান আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এখানে এসে আমি যথেষ্ট মহাব্বত পেয়েছি, আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। তবে আজকে থেকে একটা জিনিস মাথায় এবং মনে বসাই ফেলবেন, আমাদের কাজ হচ্ছে একটাই, নবীর মহাব্বত নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যাওয়া। এখানে অনেক ঘরের মালিক আছে, আমি কিন্তু আগে আসি নাই বলতেছি, আপনারা শুধু রিপ্লে শুনবেন। এখানে অনেক বিদেশি মানুষ আছে, ভিসা চলে আসছে, টিকেটের টাকা ছিল না। শোনানোর জন্য ঠিক বলেছেন না সত্য ঠিক বলেছেন? একটু জোরে বলেন না। অনেক বিদেশি এমন আছে, প্রবাসী, হয়তো আমার মাইকের আওয়াজ শুনতেছে, ভিসা চলে আসছে কিন্তু টিকিট কাটার টাকা ছিল না। সে ভাইটা এখন 5 বছর 7 বছর বিদেশ করে আসছে। একজনে জিজ্ঞেস করতেছে, কি রে টিকিটের টাকা ছিল না, কেমনে পাইছস? কই কেমনে কেমনে জোগাড় হয়ে গেছে, কেমনে কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। 10টা রান কয়জনে খাবে? 10 জনেই তো খাবে, কিন্তু রবের যখন বরকত চলে আসে 10 জনের খাওয়ার 500 জন খাইছে, যে এরকম রেকর্ড এখানে আমি বলবো না, আপনারা বলেন রেকর্ড। আচ্ছা, অনেক মাহফিল কমিটি কিংবা এই মাহফিল কমিটিকেও জিজ্ঞেস করেন, গতকালকে পরশু পর্যন্ত এই মাহফিলের যে খরচটা পুরোপুরি হাতে উঠে নেই। হয়তো অনেক কমিটির অনেক ছেলেরা বলছে, ভাই পদ্মা কি করব কি করব। একজনে বলে, ধর টেনশনও করিস, আল্লাহর হামাল্লা করিবি, তুই টেনশনও করিস। আজকে সেই মাহফিল আপনারা এখন প্রায় শেষের দিকে, সামনাসামনি আছে, জিজ্ঞেস করেন, অথবা আমি যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহর কাজ আল্লাহ কখনো আটকায় রাখে না। আল্লাহ শুধু বলে যে তুই নিয়তটা করে নাম, আমি আছি তো, তোর টেনশন না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। যত উলামায়ে আহলে সুন্নাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকজনের রফে দারাজাত দান করুন। আর যারা এখনো পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে যেভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুন। যত আকাবেরগণ আছেন এখনো বেঁচে, আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর জারি এবং সারি রাখুক। আল্লাহ আমার ভাইয়ের এলমে, হায়াতে, ইজ্জতে সর্বদিকে আরো বরকত দান করুন। উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের আমিনের উসিলাই আল্লাহ আমি অদমের আমিনকেও কবুল করুন। আমিন। এই মাহফিল আপনাদের মাহফিল, আপনারা খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আর সহযোগিতা মানে সবসময় টাকা নয়, এটা মনে রাখবেন। যে সহযোগিতা আপনারা আলেম উলামা বলে না যে আপনারা একটু সহযোগিতা করেন, ভাইয়া সহযোগিতা মানে টাকা নয়। মনে করেন ওনারা মাহফিল আয়োজন করতেছে, ওনারা কে? কমিটি। কিন্তু কমিটিতে যারা আছে এগুলো আপনাদের কি ভাই, চাচা, কাকা, ছেলে। কারণ সবাই কমিটি হইলে শ্রোতা হবে কে? এসো আমাদের তো বেগুন কমিটি হইলে শ্রোতা হইব। হন সমস্যা, বেগুন কমিটি হইলে শ্রোতাও লাগবো না, লাগবো। তারা 6 জন কমিটি হয়নি, তোরা শ্রোতা তাকাও ভাই। দোকার দিকির পাড়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় জনাব পিয়ার আহমদ সওদাগর সাহেবের সভাপতিত্বে দিঘিরপাড়া মোহাম্মদ সাছি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নত, মুজাহিদে মিল্লত হুজুর আল্লামা মাওলানা আকবর হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানি ঈমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর ফকি, মুনাজেরে আহলে সুন্নাত
রৌনকে মিল্লত হুজুর আল্লামা মৌলানা মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুহাম্মদ আব্দুল জলিল আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ কুরআন হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ আলী আহমদ সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ মেজবাহ উদ্দিন আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মাসুদুল করিম মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওই মহান রহিম ও রহমানের রহমতের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিল দূর থেকে শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ অসীম দয়াবান, দয়া করে এই এলাকায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে আল্লাহ মুক্তি দান করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন, ওনাদের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি অনুরোধ জানাবো, কেউ যদি মাহফিলে আসতে নাও পারেন, দূর থেকে মাইকের আওয়াজ কানের মধ্যে লাগিয়ে নিন। বলা তো যায় না কখন আল্লাহ তাআলা কার মাধ্যমে কার হেদায়েত লিখে রেখেছেন। আমার ভাইয়ের আমাকে একটা বিষয়, খুব সুন্দর একটা যুগ উপযোগী সময়ের সাথে সম্পৃক্ত একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। আমি ইনশাআল্লাহ সে বিষয়ের দিকে আসব। আমি চাই সবার দিলের কান প্রস্তুত থাকুক। শুনতে লাগে কান, কিন্তু যে কান দিয়ে আমরা শুনি সে কানের একটা বড় ব্যাড সাইট আছে, বদঅভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে।
মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে, আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। একটু সাইলেন্ট করলে সুন্দর হবে। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। আমার খুব ভালো লাগে এরকম অল্প মানুষ। বেশি মানুষ আমার পছন্দ না। অল্প মানুষ থাকবে, আশেক থাকবে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ দিয়ে আমার লাভ কি? আমি কি নির্বাচনে দাঁড়াবো নি? লক্ষ মানুষের দরকার হয় না তো ভাই, যদি আশেক থাকে একজন, দিলওয়ালা থাকে একজন, প্রেমওয়ালা থাকে একজন। আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব। তবে অনুরোধ লাগবো এতটুক, যারা চান দুনিয়া এবং আখেরাতের কল্যাণ, যারা চান দুনিয়া এবং আখেরাতের শান্তি, যারা চান মরণ পর্যন্ত ইজ্জত নিয়ে থাকতে, তারা আলোচনায় মনোযোগ দিবেন। আর যাদের ধারণা আসছি গরু ছাগলের মতো খামু দামু চলে যামু, আপনারা না শুনলেও চলবে। যাদের খিদা আছে তারাই তো দৌড়াবে। কি বলেন আপনারা, ঠিক না? যার পেটে বোক আছে সে না দৌড়াবে। আমরা তো ক্ষুধার্ত। জগৎ জিজ্ঞেস করে, ঘরে তো চাউলের অভাব নেই, এত ক্ষুধার্ত কেন? তখন আশেক উত্তর দেয়, এই ক্ষুধা সেই ক্ষুধা নয় যেই ক্ষুধা তুমি ধারণা করছো। আমি তো রবের প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত, আমি তো নবী মুস্তাফার প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত। আমার হৃদয় তো রবকে এক নজর দেখার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। সুবহান। মুমিনদের ক্ষুধা ভিন্ন জিনিস। আল্লাহু আকবার। আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে? না, আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামি একটু বেশি করি। তো যাই হোক, আর আপনারা তো জানেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু পাগল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? দিনেরও টেনশন নাই, রাতেরও চিন্তা নাই, গরমেরও ভয় নাই, শীতেরও কোনো চিন্তা নাই। গুড়ের আর গুড়ের টং টং টং। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমঝ দান করুক। আমিন। আমি খুব ঠান্ডায় ঠান্ডায় কিছু কথা বলছি। ওলামায়ে কেরামের কদমে আমি আরজ রাখবো, ওনারাও যেন আপনাদের জন্য দোয়া করে, যেন আপনাদের বুঝটা আল্লাহ বাড়ায় দেয়। সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই আগে একবার বলেন মারহাবা। আরেকটু মহব্বতের আওয়াজে। একদম সাইলেন্ট থাকবেন, কোনো প্রয়োজন থাকলে ইশারায় কথা বলবো আমরা। কি বলেন, রাজি আছে তো? ইনশাআল্লাহ। জি। এবার আসেন, এই জায়গার নাম কি? রাউজান। একটু বলতে হবে যে কথা। এই জায়গার নাম কি? চিকদার পাটান। এটা পৃথিবীর একটা অংশ। বাংলাদেশ পৃথিবীর একটা, পুরা বাংলাদেশের সামনে এই রওজানকে ভালো করে দেখা যাবে না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে আমাদের গ্রাম কোথায় খুঁজবো?
বিশ্বের বড় বড় যারা মাথারা আছে, যাদের পিছনে বিশ্ব পাগল, যাদের জন্য আমরা পাগল, যাদের পোস্টার আমরা ঘরে টাঙানোটাকে সৌভাগ্য মনে করি, যাদের একটা অটোগ্রাফ আমাদের জীবনে খুশি এনে দেয়, যাদের সাথে একটা সেলফি আমাদের অন্তরে আনন্দ এনে দেয়, যাদেরকে সচক্ষে দেখতে পারা আমাদের অন্তরে পরিতৃপ্তি এনে দেয় সাময়িক সময়ের জন্য, তাদেরকে জিজ্ঞেস করুন, চিনেন আপনি অমুক এলাকা? বলবে যে নামও শুনি নেই। আরে ওইখানে তো আপনার লক্ষ লক্ষ ভক্ত, আপনি নাম জানেন না? উনি উত্তর দিবে, সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ভক্ত, কয়জনের নাম আমি জানবো? কয়জনের এলাকার নাম আমি জানবো? কয়জন আমাকে স্মরণ করে আমি কেমনে জানবো? আর আমাকে ডাকনেওয়ালার তো অভাব নাই, আমাকে ভালোবাসনেওয়ালার তো অভাব নাই। এত রিপ্লে দেওয়ার টাইম আমার নাই, এত রিপ্লে দেওয়ার আমার টাইম নাই। কারণ রিপ্লে দিতে গেলে 1 কোটি ভক্তের রিপ্লে, আমি নিজেও তো পাগল হয়ে যাব। সংসার করব কখন, খাবো কখন, ঘুমাবো কখন, আমার পক্ষে সম্ভবপর নয়। একজন রব আছে, আরেকটু জোরে, যিনি বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা পৃথিবীর যেই প্রান্ত থেকে, যেই দেশ থেকে, যেই গ্রাম থেকে, যেখান থেকেই তুমি আমাকে যখনই ডাকবা, আযকুরুকুম, মনে রাখবা আমি রব তোমার ডাকের উত্তর দিব। যাদের জন্য মরিয়া, তারা আমাদের নামও জানে না, উত্তর দেওয়া তো দূরের কথা, আমাদের আওয়াজটাও তাদের কাছে পৌঁছায় না, আমাদের মনের ব্যথার প্রেমটাও তারা জানে না। রব বলে, তোমরা যেখান থেকে ডাকো আমি রব শুনি তো শুনি, উত্তরও তোমাকে দান করি। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ। একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি, ইন্নাল্লাহ মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। আল্লাহ পাক বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, ফাজকুরুনি আযকুরুকুম। একটু খেয়াল করবেন ভাইয়া। সবাইকে যদি আমি একবার তালি দিতে বলি, সবার তালির আওয়াজের সেকেন্ড একরকম হবে না। 1 সেকেন্ড হলো 19-20 হবে, একটু হলো 19-20। দেখি এখানে দিন, এখানে দেন, এখানে দেন। আমি এগুলো ওই জি এখানে দেন। মাশাআল্লাহ, হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। বাস হয়েছে, ওকে। ওইভাবে তালে দিয়া শুরু বুঝছি। বলে একবার বলেন মারহাবা। এবার আমাকে একটু আপনাদেরকে বুঝে বুঝে উত্তর দিতে হবে। আজকে একটা কথা মনে রাখবেন, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নাই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নাই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিচ্ছু নেই।
আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন, বান্দা তুমি যেটাই আমার জন্য করবা পরকালের জন্য তো পাবাই পাবা, দুনিয়া তো আমি তোমাকে বঞ্চিত করব না, দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? আলহামদুলিল্লাহ, মালিকের দয়া। সময়ের সাথে সাথে উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, সাকবো রোজাইন নিয়ে সিডিং আওয়াজ দশ ভাই। ইয়া না মনে করতে না গরু গুস্ত হন্য কল বসি আরা সিডিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবান, হিন্দি হইলে ইয়েন হলো গরু লো, আর গরুর গোস্ত কি ঠান্ডা